এবারও দেশের সবচেয়ে বড় ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হলো কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়ায়। 6 লাখেরও বেশি মুসল্লির অংশগ্রহণে 198তম ঈদের জামাতে শোলাকিয়া ঈদগাহ মাঠ ছিল পরিপূর্ণ। সোমবার 31শে মার্চ সকাল 10টায় কঠোর নিরাপত্তা বলয়ের মধ্যে ঈদুল ফিতরের জামাত শুরু হয়। এতে ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। তাকে দীর্ঘ 15 বছর ধরে রাজনৈতিক কারণে ইমামতি থেকে বাদ দেওয়া হয়েছিল। ভোরের আলো ফুটার আগেই নিরাপত্তার চাদরে ডেকে ফেলা হয় শোলাকিয়া ও আশেপাশের এলাকা। 4 স্তরের অধিক নিরাপত্তা বেষ্টনী পার হয়ে মুসল্লিদের ঢুকতে হয় ঈদগাহ মাঠে। সকাল 9টার আগেই জনসমুদ্রে পরিণত হয় শোলাকিয়া। মাঠের ভিতরে সব কাতার ভরে গিয়ে আশেপাশের জায়গাও কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। নামাজ শেষে মোনাজাতে বিশ্ব শান্তি ও দেশের সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে জামাতে ছাতা, লাঠি, দিয়াশালাই কিংবা লাইটার নিয়ে মাঠে প্রবেশের নিষেধাজ্ঞা ছিল। মুসল্লিদের ঢল শুরু হয় ভোর থেকেই। ঈদগাহমুখী সব রাস্তাঘাটে কয়েক ঘন্টার জন্য যান চলাচল বন্ধ করে দেয় আইন শৃঙ্খলা বাহিনী। জামাত শুরুর ঘণ্টাখানেক আগেই 7 একর আয়তনের শোলাকিয়া মাঠ কানায় কানায় ভরে যায়। অনেকে মাঠে জায়গা না পেয়ে পার্শ্ববর্তী রাস্তা, 3 পাশের ফাঁকা জায়গা, নদীর পার ও আশপাশের বাসাবাড়ির ছাদে উঠে জামাতে শরিক হয়েছেন। অন্যদিকে নারীদের জন্য কিশোরগঞ্জ শহরের সূর্যবালা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে পৃথক ঈদ জামাতের আয়োজন করা হয় বলে জানা গেছে। সেখানেও বহু নারী ঈদ জামাতে অংশ নেন। কানায় কানায় পূর্ণ হয়ে যায় ঈদগাহ ময়দান। নামাজ শুরুর আগে মুসল্লিদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী। এই ঈদ জামাতে অংশ নিতে বিভিন্ন অঞ্চল থেকে মুসল্লিরা এসেছেন। বড় জামাতে অংশ নিলে বেশি সওয়াব পাওয়া যায় এমন বিশ্বাস থেকেই মুসল্লিদের ঢল নামে শোলাকিয়া ঈদগাহ মাঠে। মাঠের সুনাম ও নানা জনশ্রুতির কারণে ঈদের কয়েকদিন আগেই কিশোরগঞ্জের প্রত্যন্ত অঞ্চল ও সারা দেশের বিভিন্ন জেলা থেকে শোলাকিয়ায় মুসল্লিদের সমাগম ঘটে। তাদের অনেকেই উঠেছিলেন হোটেলে, কেউ বা আত্মীয় স্বজনের বাড়িতে ও শোলাকিয়া ঈদগাহ মিম্বরে। দূর দূরান্তের মুসল্লিদের যাতায়াতের জন্য শোলাকিয়া স্পেশাল নামে 2টি ট্রেন চালু ছিল। ময়মনসিংহ ও ভৈরব থেকে এই 2টি বিশেষ ট্রেন সকালে জামাতের আগে কিশোরগঞ্জে পৌঁছায়। এছাড়া মুসল্লিদের অজু ও সুপেয় পানির ব্যবস্থা, মেডিকেল টিম, ফায়ার সার্ভিস সহ প্রয়োজনীয় সব সুবিধা ছিল শোলাকিয়া মাঠে। কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী গণমাধ্যমকে জানান, 2016 সালে শোলাকিয়ায় জঙ্গি হামলার কথা মাথায় রেখে মাঠে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। জামাতের সময় 5 প্লাটুন বিজিবি, বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, আনসার সদস্যদের সমন্বয়ে নিরাপত্তা বলয়ের পাশাপাশি মাঠে সাদা পোশাকে নজরদারি ছিল বিভিন্ন গোয়েন্দা সংস্থার। নিরাপত্তার কাজে প্রথমবারের মতো এবার যুক্ত ছিল সেনাবাহিনীও। মাঠে ছিল ড্রোন ও বাইনোকুলার সহ ভিডিও ক্যামেরা। এছাড়াও মাঠে ছিল 6টি ওয়াচ টাওয়ার। সেখান থেকে দূরবীন নিয়ে নিরাপত্তার দায়িত্ব পালন করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জনশ্রুতি রয়েছে, কিশোরগঞ্জের শোলাকিয়ায় সাহেববাড়ির সুফি সৈয়দ আহমদ 1828 সালে তার নিজ জমিতে ঈদের জামাতের আয়োজন করেন। ঈদের প্রথম জামাতে তখন 1.25 লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। পরে উচ্চারণ বিবর্তনে 1.25 লাখ থেকে শোলাকিয়া এবং সেখান থেকে শোলাকিয়া শব্দটি প্রচলিত হয়েছে।